অনেক প্রবাসীও বিদেশি থাইকা মা হারায়া বাবা হারায়া কান্দে। গত বছর আমি উমরাতে যাওয়ার পরে আমি দেখছি আমার একটা ভাই জামালপুরে বাড়ি, যার নাম জাকারিয়া, মক্কার সামনে দাঁড়ায় দাঁড়ায় তাওয়াফ না কইরা দাঁড়ায় দাঁড়ায় কান্দতাছে। আমি জিগাইলাম ভাই কান্দো কেন, কারণটা কি? আমার ডাক দিয়ে কই হুজুর কান্দি কেন জানেন? আমি আজকে 6 বছর বিদেশ করি, আমার টাকার অভাব নেই, আমার ব্যাংকে অনেক টাকা, কিন্তু হুজুর আমার কোনো শান্তি লাগে না। হুজুর কারণ কি জানেননি? আমি জিগাইলাম কারণটা কি একটাবার বলো। হে আমার মক্কার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কই হুজুর আমি এলাকার সবচাইতে বাজে ছেলে ছিলাম, এলাকার এমন কোনো ঝগড়া নাই যার বিচার আমার আব্বার কাছে যাইতো না। আমার আব্বা আমার জ্বালা যন্ত্রণায় আব্বা জানের 4টা দুধের গরু ছিল বিক্রি কইরা আমার আব্বা আমার বিদেশ পাঠানোর জন্য 3 লাখ টাকা দিয়া দিছে। হুজুর ভিসা যখন সাবমিট হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, আমার বিমানের টিকেটের জন্য আমার আম্মা জান ওনার গলার সিনটা বিক্রি করে দিছে। বিক্রি কইরা আমার আম্মা জান আমারে বিদেশ পাঠানোর ব্যবস্থা করছে। আমার আব্বা জান যাওয়ার সময় আমারে চলার জন্য কিছু টাকা দিব। আমার আব্বা কোরবান দেওয়ার জন্য ছোট একটা গরু রাখছে। হুজুর ওই গরুটাও কোরবান দেয় নাই, আমার আব্বা গরুটা বেচে আমার হাতে টাকাটা দিয়া দিছে। হুজুর আমি এয়ারপোর্ট দাঁড়ায় আব্বারে কইছি আব্বা আপনি যে আপনার সবটি গরু বেচছেন, কোরবানির গরুটাও বিক্রি করে দিছেন, আব্বা গো কোরবানি দিবেন কেমনে? আমার আব্বা চোখের পানি ফালায় কান্দে আর কই পুত্রে তুই বিদেশ যে বেতন পাঠাইলি ওই বেতনের টাকাটা দিয়ে আমি আব্বা গরু কিনা কোরবানি দেব। হুজুর জানেননি আমি প্রথম মাসে 1,20,000 টাকা সৌদি আরব যাওয়ার পরে কামাই করছি, আমার বেতন মাত্র 40,000 টাকা। আমি বকশিস পায়া পায়া টাকাগুলা জমায়া আমি আমার আব্বার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছি। আমি আমার বোনের মোবাইলে কল দিছি আমার আব্বারের মোবাইলটা দেওয়ার জন্য। আমার বোন কোনো কথা কয় না, আমার বোন চিৎকুর দিয়া ডাক দিয়া কয় বাইরে আব্বারের টাকা দিবার লাগিয়া তুমি খবর কইতা ফোন দিছ, আব্বা দুনিয়াতে নাই। হুজুর আমার আম্মা আমারে কইছিল আমি যদি কোনো সময় কামাই রুজি করি আমার মারে আমি মক্কা মদিনায় না হজ করাইতাম। হুজুর আমি প্রতি মাসে 2 বার মক্কা মদিনা আসি। হুজুর আমি মক্কা মদিনা আসলে আমি হজ করতে করতে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। আমার ব্যাংকের টাকার অভাব নাই, আমার মা বাবার বড় অভাব। আমি আমার মা বাপরে হজ করাইতে পারি নাই, আমি আমার মা বাপরে কোরবানি দিতে টাকা দিছি, আমার আব্বা আম্মা আমার কোরবানির টাকা দিয়া কোরবান দিতে পারে নাই। হুজুর কোরবানির এদার 2 দিন আগে আমি টাকা পাঠাইছি আমার আম্মার টাকা কোরবান দেওয়ার জন্য। হুজুর ওই দিনও আমার আম্মা যান ওই টাকা রাখছে, পরের দিন আমার চাচার কাছে কোরবান দিতে টাকা দিব গরু কিনে আনার জন্য। হুজুর পরের দিন সকালে আমার মাটা ঘুম থেকে উঠছে না। চিন্তা করে দেখছেননি এমন অনেক প্রবাসীরা বিদেশে মা বাপরে কবরের তলে দিয়া তারা টাকা কামাই করে, তার আর মনে কোনো শান্তি নাই। কোটি টাকা কামাই করতে পারবা, মা বাবার মনে কষ্ট দিবা, কোনো শান্তি পাইবা না। এখনো সুযোগ আছে, মা বাবার মনে কষ্ট দিও না, আম্মা আব্বার খেদমত করো, টাকা পয়সা মা বাবার কাছে দাও। ও সন্তান আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমি হিসাব করে দেখছি প্রায় 7.5 লাখ টাকার উপরে আমার খরচ। আমি ডাক্তারের কাছে যেদিন সর্বশেষ গেছি আমি কইছি ডাক্তার সাহেব পারলে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মাটা যেন পরবর্তীতে হাঁটতে পারে এমন ব্যবস্থা করেন। আমার মাথায় হাতটা বলে কই শামীম সাহেব টাকা দিলে তো মানুষ সুস্থ হয়ে যায় না। আমি ওই দিনই নিয়ত করছি আল্লাহ এই টাকাটা আমি আমার আম্মা বা ছোট ভাইয়ের জন্য রাইখা দিলাম। আল্লাহ যেদিন আমার আম্মারে দেখলাম আমার আম্মা স্ট্যাচার ছাড়া সুন্দর করে হাঁটতে পারে, ওই দিনে আমি আমার আম্মা ভার লইয়া মক্কা মদিনা যেয়ে হজ করতে যাবো। ও সন্তান তোমরা যারা তোমাদের মা বাবারে হজ করাও না, চিন্তা করো আব্বা জমি বেচে হজে গেলে আমার বাগে একটু কম পড়ব। আরে তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। ক্ষেতের দিয়ে একটু বেচে আব্বাটারে হজে পাঠাও, আম্মাটারে হজে পাঠাও। যদি বড় হজ না পারো উমরা হজে হইলো পাঠাও। আব্বা আম্মা যদি কাবা শরীফের গিলাফটা ধরে দোয়া করে আসে, নিজাবে রহমত ধরে দোয়া করে আসে, নবী রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে আসে, কি সম্পদ বেচছ? এর চাইতে বেশি সম্পদের মালিক আমার আল্লাহ বানাইবো। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, বলো পৃথিবীতে আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনো দিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়,
মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা বলেন, বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। মুসলমান শুনো, অন্তরের কানটা লাগে শুনো। ছোট্ট একটা কারগুজারি শোনাই, যেটা শোনাইলে আর কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে মন চাইতো না। আর যদি কেউ মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, দুই তিন ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে মা বাপরে জুদা করে দিয়া থাকো, দেও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিব্বাটা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দিতে রাজি আছি। কারণ কি জানো? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শামীম দাদা না কুমিল্লা শহরের বড় আলেম দিয়া ওয়াজ শুনবা, এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। মা বাবার দমক দিয়া, মা বাবার সঙ্গে বদ আচরণ কইরা তুমি দুনিয়াতে ওয়াজ মাহফিল শুনবা, নামাজ পড়বে, নামাজ দিয়া আল্লাহর দরবারে কোনো লাভ হবে না। যে কারগুজারিটা শুনাইতে লাগছিলাম, হযরত মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি শাম দেশে বসবাস করতেন, বড় আলেম, দামেস্কে যার বাড়ি, শাম দেশে আগমন করেছিলেন। আগমন করার পর হযরত মূসা কাযিমের একটা অভ্যাস হলো, তিনি প্রত্যেকদিন ফজরের নামাজ আদায় করার পরে, ফজরের নামাজ আদায় কইরা হযরত মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি উনি বসে থাকতেন, অপেক্ষা করতেন সূর্য উদয় হওয়ার জন্য। বেশি উপরের কোনো ক্লাস লাগবে না, মাদ্রাসায় 9, 10 যে হাদিসের কিতাবটা পড়া হয়, ওই হাদিসের কিতাবের বাবু সলাত অধ্যায়ের মধ্যে তাকায় দেখবেন আল্লাহর নবীর নামাজের খাসিয়ত হলো, নবী আমার ফজরের নামাজ পড়ে ততক্ষণ বিছানা ত্যাগ করতেন না, নামাজের মুসল্লা ত্যাগ করতেন না, যতক্ষণ সূর্য উদয় না হইতো। সূর্য উদয় হওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ আদায় করতেন, যেটাকে তাশতের নামাজ অথবা দোহার নামাজ বলা হয়। ওই 2 রাকাত নামাজ পড়ে আমার নবী দোয়া করার পর তারপরে নামাজ ত্যাগ করতেন, মুসল্লা ত্যাগ করতেন। জোরে কোন মারহাবা। হযরত মূসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রতিদিনের ন্যায় ওই দিন আমি নামাজের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু আগের রাত্রে আমি সজাগ থাকার কারণে ফজরের নামাজ পড়ে আমার চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব আসতেছে। আমি সেজদায় পড়ে গেলাম, সেজদার মধ্যে আমি হঠাৎ করে কখন জানি আমার চোখটা বন্ধ হয়ে গেছে, আমি টের পাই নাই। আমার চোখটা যখন বন্ধ হয়ে গেছে, এমন টাইমে আমি হঠাৎ করে দেখতে পাইলাম, জানো জগতের মানুষ, আমি দেখতে পাইলাম একজন আল্লাহর বান্দা হাউমাউ করে করে তার কবরে শুয়া শুয়া কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দা, কেন হাউমাউ করে করে কবরে এভাবে কান্না করো? বলে, আমি কান্না করি অন্য কোনো কারণে না, আমি স্বামী হিসেবে ব্যর্থ, বাবা হিসেবেও ব্যর্থ। কি বলেন? স্বামী হিসেবেও ব্যর্থ, বাবা হিসেবেও ব্যর্থ। হ্যাঁ, আপনারা যারা মুরব্বীরা আছেন, যুবকেরা আছেন, আপনারা যারা সন্তান জন্ম দিচ্ছেন, আপনারা যারা আপনাদের স্ত্রীদেরকে এখনো পর্দা করাইতে পারেন নাই, নামাজি বানাইতে পারেন নাই, রোজাদার বানাইতে পারেন নাই, আল্লাহর কসম আপনি স্বামী হিসেবে ব্যর্থ। 2 নাম্বার, আপনারা যারা সন্তান জন্ম দিচ্ছেন, সন্তানকে নামাজি বানাইতে পারেন নাই, কোরআন সুন্নাহওয়ালা বানাইতে পারেন নাই, আপনারা বাবা হিসেবে ব্যর্থ। শুনেন হে দুনিয়ার মানুষ, মূসা কাযিম বলেন, আমি এমন একটা অবস্থা দেখা আমি জিজ্ঞাসা করলাম, আপনার পরিবার কোথায়, বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়, আমারে বলেন, আমি আপনার তালাশ করি। তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, আমারে উনি জবাব দিলেন, আমার ঘর অমুক জায়গায়, শাম দেশের মসজিদের পশ্চিম অঞ্চলে অথবা পূর্ব অঞ্চলে। আমি মূসা কাযিম তালাশ করতে লাগলাম, কোন জায়গায় কোন জায়গায় এমন একজন ব্যক্তি, তার স্ত্রী এবং সন্তান আছে একজন। উনি তালাশ করতে করতে কোনো মানুষকে পাইলেন না। এমন টাইমে দেখলেন একটা টাকরা যুবক বয়সের মানুষ হাতের মধ্যে একটা নামাজের মুসল্লা নিয়ে আসছে, মানে যায় নামাজ আর কি, নামাজের
মুসল্লা নিয়ে আসছে। ওই নামাজের মুসল্লাটা বিক্রি করার জন্য মুসা কাজেম নামাজের মুসল্লাটা বিক্রি করতে যখন আসছে, উনি বড় অবাক হয়ে গেলেন। আমার এলাকায় এত গরিব দরিদ্র মানুষ আছে যে নাকি নামাজের মুসল্লা বিক্রি করে দেয়। ভালো জিনিস না খারাপ জিনিস? আমাদের মুসল্লা বিক্রি করা এত অভাবে পড়ছে যে আমাদের মুসল্লা বেচে খাওয়ান লাগবো। হযরত মুসা কাযিম বলেন, ওই ব্যক্তির সন্ধান না পায়া আমি নামাজের মুসল্লা যেই ব্যক্তি বেচে তার 100 দিরহাম দিয়া আমি তার নামাজের মুসল্লাটা ক্রয় করলাম। তারে দেখলাম সে খুশি হয়ে 100 দিরহাম নিয়ে দৌড়ে চলে যায়। এমন দিকে গেছে যেদিকে শাম দেশের মদের দোকান, যেখানে মদ বেচা কিনা হয়। আমি মনে কিছু নিলাম না, আমি ওই চাদরটা নামাজের মুসল্লাটা হাতে নিয়া পুরা শাম দেশের বড় মসজিদের ডাইনে বামে সামনে পেছনে তালাশ করতে লাগলাম। কে রে এলাকার মানুষ যাদের ঘরে এত অভাব, শাম দেশের এলাকার মধ্যে অভাবী মানুষ আছো যাদের ঘর থেকে নামাজের মুসল্লা বিক্রি করে দেওয়া হয়েছে। এমন টাইমে আল্লাহর একজন আবেদা মহিলা, তিনি নামাজি মুত্তাকি ফরেজগার, তিনি ওনার ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ওনার ঘরের মধ্যে নামাজের মুসল্লা নাই নামাজ পড়ার জন্য। উনি চোখের পানি ফালায় ফালায় ঘরের দরজার মধ্যে বৈশা বৈশা কান্দে। হযরত মুসা কাযিম রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমি ওই মহিলার কাছে বললাম, মা আপনি কি সেই পরিবার যে পরিবার থেকে নামাজের মুসল্লাটা বিক্রি করে দেওয়া লাগছে শুধু একমাত্র আহার জোগাড় দেওয়ার জন্য? তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ আমি সে মহিলা। আপনি এই চাদরটা কই পাইলেন, নামাজের মুসল্লাটা কই পাইলেন? তিনি বলেন, একজন সুন্দর যুবকের কাছ থেকে নিছি ক্রয় কইরা। মহিলাটা কান্না করে আর ডাক দিয়া কয়, ও শাম দেশের আলেম, দামেস্ক থেকে আগন্ত মেহমান, এই নামাজের মুসল্লাটা আমার স্বামী আমার বিবাহের সময় মোহরানা দিছিল, একটা কোরআন শরীফ আমারে মোহরানা দিছিল। হুজুর আমার গর্ভ থেকে এমন একটা নালতের সন্তান জন্ম নিছে, এমন একটা অপয়া সন্তান জন্ম নিছে যে সন্তানটা আমার ঘরের কোনো কিছু বাদ রাখে নাই, সব বেচা দিছে শুধু একমাত্র নেশা করার জন্য। হুজুর গোসল কইরা জোহরের নামাজ আদায় করার জন্য ঢুইকা দেখি আমার নামাজ পড়ার যে মুসল্লাটা, ওই মুসল্লাটা আমার কাছে নাই, মুসল্লাটাও মনে হয় আমার ফুতে নিয়ে গেছে। চিন্তা করছেন নিরে কেমন নেশাখোর, মায়ের নামাজের মুসল্লা বেচে নেশার টেহা যোগায়। বড়ুরা এলাকায় এমন অনেক নেশাখোর আছে যারা নেশার টাকার জন্য পাগল পাড়া হইয়া এলাকার কল দিয়েও সুন্দর মতো থায় না, চুরি করে লইয়া জাগা। কই না দেন না একটু কইতাম, আছে তো আমার কাছেও আছে। কয়টা বাজে? উমা 1:30 বেজে গেছে না। আমার কালকে মাহফিল হলো হবিগঞ্জ, যাওয়ান লাগতো না? কেমনে? হ্যাঁ তুমি তো ঘুমাইবা, আমি তো মাহফিল গান লাগবে। কালকে হবিগঞ্জ, এরপরের দিন শায়েস্তাগঞ্জ, এরপরের দিন পাবনা, এরপরের দিন সিরাজগঞ্জ, এরপরের দিন বগুড়া। কালকে বাড়িলে 5 দিন কইছিলাম না স্যার আপনারে? আমি 1 সপ্তাহ না 2 সপ্তাহ আগে হুজুর স্যারে কইছি, আনলে কইছিলাম আমি মাহফিল আইলে এলাকার ফলামেন্টে কইয়া ইয়া মুরকা টুরকা ফুইরা রাখতো, মাছটা ছুইরা খাইলাম হইলে। আর খামো কোন সময়, এইটা আমার কপালে নাই। 1:30 বাজে আর 30টা মিনিট সময়, 2টা। রাজি? হ্যাঁ কয় না, নাও কয় না, না কইলে না কোন উঠতে থাকবে। আমরা এতক্ষণ কই আসিলেন? এই 4 ভাগের 1 ভাগ মানুষও তো আসিলেন না। মাশাল তবরুক, তোমার কইছে মাথাটা তাবারুক। রাতে 2টার দিকে মানুষ তাবারুক লে বইতে, 1 পোটলা বিরিয়ানি ঘরে ধরে আনতে খাওন যা। এটা কয় ওইটা হাজীগঞ্জের মানুষ না, এইটা মাথা আমলিক নাম করে। আপনার রাগ করছেন কোন? শেখ হাসিনা গেছে, এলাকার তৃণমূলের আমলিক নেতা কি গেছেন, সবই আছে। এটা মাহফিলে বইয়া রয়েছেন, আমি জানি কিচ্ছু হইতো না। ওয়াজ শোনেন, হেদায়ত মনে কষ্ট নিছেন, জানি সব আছে। কিতা করেন মাহফিলের ভিতরে আমলিক বিএনপি জামাত জাসদ বাসদ মোমবাতি সে আর একতারা সবই আছে। মারহাবা, সবই মিল্লা জিল্লা থাও, চুরি না করলে হইলো ভালো।
কইছি তো চুরির কথা তারা একটু বেশি করে কইতে মানে তলেরটা যেটা এটাও কয় মার হাবা কন কি লেগিয়া ওয়াজ আর চলবো জোরে কন মার হাবা মহিলা ডাক দিয়া কয় খুঁজ ও না ইয়া নেশাখোর এরা লাগে কি কলডি জায়গা এমন নেশাখোর আছে না নাই মার কানের স্বর্ণের জিনিস ঘরের থেকে মোবাইল সব যা থাকে সব চুরি করে নেয় আসেনি প্রাইমারি স্কুলের কল বলে লয়ে গেছে ও গত পরশু দিন হুজুর স্যার আমরা শহর বাড়ির যে মসজিদ ফানুয়া মসজিদ এই মসজিদের এসির যে বাহিরের যে ইয়াডি লয়ে গেছে আর মসজিদও সারে না আমার এক জেডা মসজিদের হদ্দার এলাকার সর্দার আর কি তো আমরা মসজিদের দান বাক্সা ছিল বাইরে স্টিলের আর কি তো এটা তালা 2-3 বার এটা তালা ভাঙ্গে টিয়া লয়ে গেছে আমি একদিন ফজরের সময় যাওয়ানোর সময় দিই তালা ভাঙ্গে তালাটা তো ভাঙ্গা যায় কি তো ওনা করেন কা ওই কইস না কি বাবা বলে খা এ খাইয়া এই মসজিদের তালাটা ভাঙ্গে সব চুরি করে নিয়ে দিতে আসেনি এমন বাবা খুব আমার ওয়াজের আজকে তাইল কিন্তু ডাইনে বামে যাইতেছে কিন্তু মূল জায়গাতে আসেনি ডাইনে বামে যাইতেছি কারণ এডির একটু হোস্টেল দেওয়ার দরকার আছে তো পরে দেখলাম যে এবার ওই মসজিদের ভিতর দিয়া একটা বাক্সর মতো করে একটা জায়গা রাখছে ইন্ডিয়াজন টেহা ফালাম যায় আচ্ছা যে জায়গার ভিতরে নেশাখোরের কাছে মসজিদ নিরাপদ নাই মারকানের স্বর্ণ নিরাপদ নাই এলাকার মানুষের কল স্কুলের কলটি নিরাপদ নাই আচ্ছা কোন তো এমন নেশাখোরটি যদি এলাকায় নেতা হয় এলাকাটা কি নিরাপদ থাকবো তার বউস লইয়া ভাগবো বেড়ায় যারা নেশা করে 2 নাম্বার যারা জেনা করে বউ আছে অন্য বিডিতে লোকে ফেম করে অথবা বিয়া করছো না মাই ফেম লোকে ফিরিত করো এটা আর কি জিনা করে 3 নাম্বার যারা চুরি করে কয়টা কইলাম জোরে কর কয়টা কইলাম যারা নেশা করে যারা জেনা করে যারা চুরি করে নবী আমার কয় এই 3 সময় 3 ব্যক্তির ঈমান থাকে না নেশাখোর যখন নেশা করে তার ঈমান থাকে না জিনাখোর যখন জিনা করে তার ঈমান থাকে না আর চোর যখন চুরি করে তখন তার ঈমান থাকে না যতক্ষণ না কালেমা পড়ে ততক্ষণ পর্যন্ত তাদের ঈমান ফিরে আসে না এবার চিন্তা করো যারা নেশা করো যারা চুরি করো মানে ওজনে কম দাও চুরি এমন চুরি যারা করো জিনা যারা করো মোবাইলে ফ্রিতে সম্পর্ক যারা লাগাইছ খোদার কসম তোমার ঈমান নাই আমার কথা না নবীর কথা মানবেন কি মানবেন এটা আপনার বিষয় কালেমা পড়েন এখনো সুযোগ আছে তওবা করেন ঈমান আনয়ন করেন দরকার আছে কি না মহিলা বলে হুজুর আমার ঘরে যত মালামাল ছিল সব চুরি করে নিয়ে গেছে সর্বশেষ আমার স্বামীর মোহরানা এই মোহরানার আমাদের মুসল্লাটাও নিয়ে গেছে হুজুর চুরি কইরা হুজুর আপনি কি আমাকে মোহরানার আমার স্বামীর শেষ স্মৃতিটা দিবেন হুজুর হারে কবরে হাউমাউ করে যে কবরবাসী কান্দে উনি কি আপনার স্বামী যে সন্তানের কারণে কবরের আযাবের শিকার হয় আপনি অপকর্ম করবেন আর আপনার বাপ মা কবরে আযাবে জ্বলবে উনি কি সেই স্বামী বলে হ্যাঁ দেন হুজুর মহিলাকে হুজুর আপনি চাইলে আমার সন্তানটারে ভালো বানাইতে পারবেন আপনারা কোন তো আল্লাহর ওলির সোহবতে থাকলে ভালো হয়নি সোহবতে সালে তোরা সালে কোনা ভালো মানুষের সোহবতে থাকলে ভালো হইল শাহপুর দরবার শরীফের যিনি বর্তমান পীর সাহেব হুজুর সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদেরী আপনার শাহপুর দরবার যারা যান অথবা কুমিল্লা শহরে যারা যান আপনারা অনেকে হয়তো দেখছেন শাহপুর দরবারে মুরিদ হয়েছে ফোলা আগে নাচতো দাড়িরে যে শেভ করতো 2-3 এক দিত চুল যে কাটতো এন্দিয়া হেন্দিয়া স্টাইল করতো আলহামদুলিল্লাহ এই ফোলা শাহপুর দরবারে বর্তমান হুজুর কেবলার বায়াত হইয়া মাসে হুজুর কেবলা যেমন 24 দিন রোজা রাখে এ ফোলাও 24 দিন রোজা রাখে অটো চালায় পাঞ্জাবি গায়ে দিয়া রিক্সা চালায় মাথায় ফাগরি ফইরা আপনারা বলেন আল্লাহর ওলির সোহবতে থেকে এমন পরিবর্তন হইলে আমরা সবাই এমন আল্লাহর ওলির সোহবতে যাওয়ার দরকার আছে কিনা শাহপুর দরবার শরীফের যে বর্তমান পীর সাহেব হুজুর সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুর কেবলা ওনার সোহবতে বহুত যুবক সমাজ পরিবর্তন হয়েছে আপনারা কি চান না এলাকা পরিবর্তন হোক এলাকাতে একটা জিকরুল্লাহ যুব কমিটি খুলে নেবেন দরকার আছে কিনা শাহপুরে পীর সাহেব হুজুর কেবলা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি
নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমন মানে ঈদে মাজিউন নবী, এটারও একটা খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ। পরে অনেকে কয় বাতিল ফেরকারে ঈদে মিলাদুন নবী মানান জানা, মাজিউন নবী মানাইব কেমনে, এটা আবার কোন কেন? না না, ঈদে মিলাদুন নবী মানে হলো নবীর জন্মের খুশি, আর ঈদে মাজিউন নবী মানে হলো নবীর শুভাগমনের খুশি। নবীর জন্মের মাধ্যমে নবীর সবচেয়ে বড় শুভাগমন হয়েছে। আমরা মিলাদুন নবী যেমন মানি, ঈদে মাজিউন নবী তেমন মানি, কারণ নূর নবীর শান, নূর নবীর আরও যদি কোনো শান থাকে আমরা সব মানতে রাজি আছি। করেন ইনশাআল্লাহ। অনেকে দেখবেন এলাকায় এগুলো নিয়ে ফিতনা করে, মিলাদুন নবী তো ভালো ছিল, আবার এটা করতে কেন লাগাইলো না। নুরুন নবীর শান বাতিলরা মানে না, ওহাবিরা মানে না, ওহাবি তো মিলাদুন নবীও মানে না। মিলাদুন নবী মানলে মাজিউন নবী মানবো, কারণ মিলাদুন নবী যার মাজিউন নবী তার, মাজিউন নবী যার মিলাদুন নবীও তারই। মারহাবা কর। আমাদের দরবার শরীফের যে নুরুজ্জামান মামা, উনি তাফসিরে জিলানী শরীফটা খুইলা দেখাইছে কয়েকটা জায়গার ভিতরে মাজিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের কথা। ওনার লিখিত কিতাব নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা ঈদে মাজিউন নবীর কিতাবের মধ্যে নবীজির মীরা মাজিউন নবীর কথা, নবী শুভাগমনের কথা এগুলা লিখিবদ্ধ। আমরা কথা হইলো আমরা মানি নূর নবীর শান, আপনার ভাল লাগলে মানবেন, না মানলে চুপ করে থাকবেন, কিন্তু অস্বীকার করলে ঈমান থাকবে না। অস্বীকার করলে ঈমান থাকবে না। আল্লাহ ঈমান ঠিক রাখার তৌফিক দেন। আরো জোরে কোন আমিন। মহিলা কইছে হুজুর আপনি চাইলে কি আমার সন্তানটা ভালো হইতো না? আপনারা কোন আউলিয়া কেরাম চাইলে আউলিয়া কেরামের নুরানি নেক নজর সোহবত দিলে খারাপটা ভালো হইতে পারেনি? গাউসে পাকের দরবারে নেশাখুর যায় ভালো হইছেনি? কথা করে ভালো হইছেনি? আচ্ছা এবার শোনেন, হুজুর কয় মহিলা আমি তোমার কথা মানলাম, তোমার স্বামীর আমি স্বপ্ন দেখছি, তোমার স্বামীরটাও মানলাম, তুমি তোমার ফুতেরে আমার কাছে পাঠাইও, সামদেশের যে মসজিদ সেখানে পাঠাইলে তোমার সন্তানটারে আমি ভালো করার চেষ্টা করব। মহিলাকে হুজুর এই ফুতে তো জীবনও মসজিদের কাছে নামাজের কাছে দিয়ে যাইতো না, দেখছেন নি আল্লাহর ওলিদের কথা বলে কুত্তা যে খিক্কায়, কুত্তা খিক্কানোর কয়েকটা কারণ, কুকুর তখন কেউ করে আর আওয়াজ দেয় যখন দেখে শয়তান দৌড়াদৌড়ি করে। এই যে আউলিয়া কেরামের কথা আর মিলাদুন নবীর কথাগুলি শয়তান নিজে দমিরা বাঁধতাছে, কুত্তাটা দেখতাছে, মারহাবা কয় না। এই যে ফজরের সময় মাগরিবের সময় কুকুর ডাকে কেন? শয়তান যে দৌড়াদৌড়ি করে আজান দিলে কুকুর দেখে, আমরা দেখি না, আমাদের সে চক্ষু নাই। আপনি বেশি অন্য কোনো কিতাব হায়াতুল হাইওয়ান কিতাব পড়ে দেখবেন, অনেক মোটা, এই হায়াতুল হাইওয়ানের মধ্যে লিখতেছে কুকুর কেন ডাকাডাকি করে। শুনেন মহিলা কই হুজুর আমার সন্তান তো ইবাদতই করে না, কেমনে পাঠাইতাম? যখন আপনার সন্তান নেশা করার জন্য টাকা খোঁজে, এটা বোঝেন কিনা? নেশা করে যখন নেশা করার বেড়ার উঠতে থাকা, হ্যাঁ এমন ভাবে আচরণ করে মনে হয় তার এক্ষুনি টেহা লাগবো, কয়জনে রক্ত বেচ্ছা লাগবো, আছে না? হুজুর কইছে হুজুর আমি বুঝি কখন তার নেশার টাকা লাগে, যখনই লাগে সে আইসা আমার ঘরে মাল সামান টোকায়, কোনটা নিয়ে বেচ্ছা লাগবে। ডাক দিয়া কয় মা আপনার সন্তানকে নেশার টাকা দেওয়া হবে, এ কথা বইলা আপনি আমার কাছে পাঠাইবেন আগামীকালকে। মা রাজি হয়ে গেলেন। হুজুর আপনার কাছে আমার সন্তানটাকে সফর্দ করলাম, আপনি আমার সন্তানটারে তরিকতের জ্ঞান, শরীয়তের জ্ঞান, হাকিকতের জ্ঞান, মারেফতের জ্ঞান দিয়ে দিয়েন। ঠিক আছে, নিয়ে গেলেন হুজুর বাড়িতে। পরের দিন ফজরের নামাজের পরবর্তী সময়ে ওই ছেলেটা নেশা করার টাকার জন্য বড় হাই হুতাশ করতেছে। মা ডাক দিয়া কয় সন্তান তুমি বুঝি নেশা করার জন্য টাকা চাও? বলে হ্যাঁ। ও মা আপনি কেন বুঝলেন? বলে হ্যাঁ বাবা আমি বুঝতে পারছি, তবে বাবা আমি তোমারে নেশা করার জন্য টাকা দিতে পারবো না, তবে তোমারে আমি একটা টাকা যেখানে পাইবা সে সন্ধান দিতে পারবো। মা কোন জায়গায়? বলে গতকালকে যার কাছে নামাজের মুসল্লাটা বেচছিলা তুমি কম টাকা আনছো, ওনার কাছে যায় আবার টাকা চাও, উনি তোমার টাকা দিব। সন্তান মা দো, যেহেতু আমি সন্তান ফাগলামি করি, সন্তান যত ফাগলামি করুক মার কাছে এটা ফুট, কথা কন না। মার কথাটা শুনছে, দৌড়ে গেলেন সামদেশের মসজিদের ইমাম সাহেব মানুষ। হুজুর আপনি নাকি বলছেন আমার টাকা কম হয়ে গেছে, আপনি আরো দিবেন? হুজুর দেন টাকা। বলে বাবা তোমার যে টাকা দিব তুমি অপবিত্র, আমি জানি তুমি নেশা করো, নেশাখোররা সবসময় অপবিত্র, নেশাখোররা সবসময় অপবিত্র। রহমাতুল্লিল আলামিন নবী বলে নেশাখোরের সাথে একই টেবিলে বসে খানা খাইবা না, নেশাখোরের সাথে একই টেবিলে বসবা না, নেশাখোরের সাথে চলবা না, সন্ত্রাস যারা করে তাদের সাথে চলবা না, বসবা না, খাইবা না। নবী কেন? বলে সন্ত্রাস এবং নেশাখোর যারা তারা আমার দলভুক্ত না, নবীর দলভুক্ত না, মানে মুসলমান।
যারা নেশা করে এবং সন্ত্রাস। আর আমরা এলাকার জোয়ান ফলাফাই নিয়ে হুন্ডাটা কিনা এলাকার গান জুট্টি ফান জুট্টি জেডিয়া সেডির লোকে ভাইয়ের বন্ধু হ্যারে যদি একটা শটকনা মারে 10-15 হুন্ডাইয়ে জেডিয়া ইয়ে দিচ্ছে চেহারার দিকে সাউন্ড জানা বাবা খাইয়া শক্তি আপনি ভিতরের দিকে দেয়া চেহারাটা এর পক্ষে 10টা কথা কইতে হয় হুন্ডা লইয়া সব দিন নেশা কর আসেনি এমন কারে মারলে 10-15টা হুন্ডা লইয়া যেডি আই এডি অন্য এলাকার এই তুই করতে এলি তার লোক আমরা কাজ যা তুই আয়ুষ করতে তোর এলাকায় কই এই তুই আমরা বন্ধু এটার নাম দিছে কিশোর গ্যাং আসেনি সাবধান সতর্ক এদের থেকে নিজের সন্তানকে বাঁচায় রাখবেন বন্ধু বান্ধব হবে ভালো মানুষ উল্টা পাল্টা লোকরে বন্ধু বানাইবো এ ফলা বাদ হয়ে যাবে আসেনি শোনেন এবার হুজুর কয় বাবা তুমি অপবিত্র তোমাকে আমি আমার এই অর্থ দিতে পারবো না আমার অর্থ পবিত্র শাম দেশের বড় মসজিদের সামনে সুন্দর একটা কূপ যা ওই কূপের ভিতরে গোসল করো তাইলে তুমি 60 টাকা পাইবা কূপের ভিতরে বালতি ফালাইয়া পানি তুইলা গোসল করছে সুন্দর টাকা দিয়ে দিছে কিন্তু ফোলা দেহে মহিদপুর থেকে বরুরা বাজার যাইব মদ কিনবার লাগিয়া স্বাভাবিক বোঝাইতেছে বরুরা বাজার যাইব মদ কিনবার লাগে অথবা সিঙ্গুর যাইব বা জলম যাইব যাইতে দেয় রাস্তা দিয়ে হাঁটার সময় যত মানুষ তারা দেহে দৌড়ে দৌড়ে পালায় যাবে নেশা যেই দোকানে কিনবো ওই দোকানে ঢুকতেছে অন্যদিন নেশা করার জন্য তারা ডাইকা ডাইকা ঢুকায় আর ওই দিন তারে দেখে দেখে সব পালায় পালায় যাবে অবাক হয়ে গেছে চিন্তা করছে যেহেতু দোকানের মালিক নেই নেশাদ্রব্য ফালায় তারা পালায় গেছে আমরা এখানে একটু অবস্থান করি এখান থেকে আবার বাড়িতে গেছে বাড়িতে যা দেখে মা তার চেহারা দেখিয়া মাও বেহুশ হয়ে পড়ে গেছে মুখটা লুকাইয়া তার এক দোস্তের সামনে যে আমজা করে দোস্ত আমার এই অবস্থা মানুষ আমার দেখলে পলায়ন করে আমার নিজের মা বেহুশ হয়ে পড়ে গেছে এমন অবস্থা কেন একটু বলেন দোস্ত জবাব চেহারার দিকে চাইয়া 3বার বেহুশ হয়েছে চতুর্থবারের সময় জবাব দেয় ভাই তুই কে বলে আমি উমুকের সন্তান আমি নেশা করতাম তুই আমার চিনস মানুষ কে জন্য আমার ঘৃণা করে না তোর চেহারা তো বিকট একবারে নিগ্রু কালো হয়ে গেছে তোর দেখলেই মানুষ ভয় পায় আমি 3বার বেহুশ হইলাম তোর চেহারা কেন এমন হলো বুঝতে পারছে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা আরে জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা ওরে 36 বছরে কারো কেনাগি ফুটে না আবার 6 মাসেরও কালের দয়াল পাইজে 16 ইয়ানার দয়াল পাইজে 16 ইয়ানা দয়াল জোর করিয়া বুঝতে গেলে তার গটে মরণ জ্বালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা আরে পীর মুর্শিদের খেলা জবান বন্ধ নাই জোরে জোরে কোন আল্লাহু আকবার এখন বুঝছি এটা সামদেশের মসজিদের ইমাম সাহেবের ওই কাম যেটা আমার মা ইমাম সাহেবের খবর দিছে আমার মা হয়তো ইমাম সাহেব এমন কিছু কইছে ইমাম সাহেব আমার টেহা দিছে কিন্তু আমার চেহারা কালো হয়ে গেছে হুজুর কেউ আমার জায়গা দেন আপনি আমার জায়গা দেন হুজুর ঠিক আছে আমার কাছে তো জায়গা যারা সুন্নি মুসলমান তাদের জায়গা অসহায় হওয়ার পরে কোনো জায়গায় না থাকলে আল্লাহর ওলির দরবারে আছে আল্লাহর ওলির দরবারে 5 ওয়াক্ত না থাক 1 ওয়াক্ত হইলে একটু সিন্নি আর খিচুড়ি মিলবো আর এটা খাইয়েও ইমানদার মৌলবি বাঁচবো কথা কোন না যারা আজীবন উরুস মোবারকের মাহফিল তবুর উঠে বেদাত কুয়া ফতুয়া দিছে এরারও দেখা যায় মাঝে মাঝে উরুস আর মাহফিলের বিরিয়ানি খাবার লাগিয়া মাথার উপর দিয়ে ঘুমটাটা লাগাইয়া এমনি মুখটা গোড়া দিয়ে বয়ে থাকে তবর করে হোটলাটা দিলে এমনি মুখটা দিয়ে এমনি ধরে ধরে লয় আসেনি এমন সুটটা আব্বাজি তুমি সুন্নাহ তুমি বালা আয়ো বুঝো আউলিয়া কারামের পথ বড় শান্তির পথ এখানে তাবারুক আছে ইবাদত আছে ইহানত নাই মুহাব্বত আছে আপনারা বলেন আল্লাহর ওলিদের মুহাব্বত নিয়া আল্লাহর ওলির সুহবত নিয়া খারাপ মানুষও ভালো হইতে পারে কি পারে না হুজুর রাইখা দেন মা মাঝে মাঝে আসে ফোলাও মারে দেখে মাও ফোলারে দেখে কিন্তু ফোলা মারবার যায় না মা স্বীকার করেন এটা আমার ফুট কারণ কালা কারণ কি আমার ফুট সুন্দর মা মনে করছে যে সন্তান নাই আল্লাহর ওলি কইছে মা আপনার সন্তান আমার কাছে 3 বছর একটা না মা কই হুজুর আপনার কাছে থাকলে কি আমার পুত্র আলেম হইব হইব আলহামদুলিল্লাহ আমি কইছি
আমার মাদ্রাসার, আপনার মনে একটু আগে কইছি কিনা আমার মনেও নাই, আমার মাদ্রাসার 5টা ছেলে এক লগে হাফেজ হয়েছে। আজকে একটা ভিডিও দেখছি ফেসবুকে, হয়তো আপনারা দেখছেন, একটা ছেলে মাত্র 8 মাসে হাফেজ সাহেব হয়েছে, মাত্র 8 মাসে। কুমিল্লা চকবাজার নূরপুর আমার মাদ্রাসাটা, কখনো গেলে একটু যে চাই। এই বছর রমজানের আগে আরো 8 জন ছেলে হাফেজ হবে। যেটি মনে করেন এর আগে 5টা 6টা মাদ্রাসা ফলাইছি, তখন আমার কাছে ইয়া হাফেজ হয়েছে। 9 মাদ্রাসা পলাই না ফলাও, আমার মাদ্রাসা হাফেজ হয়েছে এমন আছে। দোয়া করবেন না আপনারা? আল্লাহর কসম, আমি সব মাহফিল কমিটি এলাকার মানুষের জন্য আমি দোয়া করাই। তো যেই কথা মা ডাক দিয়া কয়, হুজুর আমার সন্তানটা যেন আমার জানাজাটা ফরাইতে পারে হুজুর, এটা আপনার কাছে আমার আবদার। কয় ঠিক আছে, আপনার সন্তান আপনার জানাজা পড়াইবো মা। ও মা, আপনার সন্তান আপনার জানাজা পড়াইবো। এবার ওই ছেলেটা 3 বছর পর্যন্ত এলাকার মধ্যে, কিন্তু 3 বছর পরিপূর্ণ না হইলে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত 4 প্রকারের এলেম অর্জন হবে না। হুজুর ওয়াদা দিছে, রে যুবক, আমার দরবার থেকে 3 বছর পরে চলে যেতে পারবা, তাহলে তুমি 4 প্রকারের এলেম অর্জন করতে পারবা, এর আগে তুমি যাইতে পারবা না। ওই সন্তান 3 বছর একটানা খেদমত চালাইছে, এর মধ্যে 2.5 বছরের মাথায় তার মা ইন্তেকাল করছে। সন্তান তার মার জানাজার নামাজেও যাইতে পারে নাই। যাইব কেমনে? মানুষ তারে দেখা ভয় পায়। হুজুর নিজে ঘোড়ার পিঠেও ইটা চইরা ওই সন্তানের মার জানাজাটা পড়াইছে। আরে ওই সন্তান চেহারাটা কালো নিগ্রু, মার জানাজাটা কেমনে পড়ব? মানুষ তো তারা দেখলে পলায়া যায় ঘা। সন্তান এই দোষে তার মার জানাজার নামাজে যায় নাই। হুজুর নিজে তার মার জানাজাটা পড়ায়া বাড়িতে আসছে, সন্তান কান্দে, ঘুমায় না। 3 বছর যখন শেষ হয়ে গেছে, সন্তান রে হুজুর ডাক দিয়া কয়, বাবা যাও তুমি তোমার আম্মার কবরটা জিয়ারত করো। সন্তান কই, হুজুর আমার চেহারাটা কালো, এলাকাতে গেলে মানুষ আমার দেখা পলায়া যাবে, হুজুর আমি কেমনে যাইতাম? বলে বাবারে, কবর জিয়ারত করলে শর্ত হলো পবিত্র হওয়া লাগে। যাও তুমি পবিত্র হওয়ার জন্য ওই যে কুয়ার মধ্যে 3 বছর আগে গোসল করছিলা, আরেকবার ওই কুয়াতে গোসল করো। আবার কইছে গোসল, আবার পানি উঠে গোসল করছে। তো বাবা, আজকে যে এলাকায় যাবেন মার কবর জিয়ারত করতে, আমার ঘোড়াটা নিয়ে যান। ঘোড়ার পিঠে উঠছে। হুজুর বলছেন যে আমার যে আজকান পাঞ্জাবি 3 বছর তো কামাল হয়ে গেছে, যান আমার পাঞ্জাবিটা পইরা যান, আমার মাথার পাগড়িটা লাগাইয়া যান। গেছেন। এলাকার মানুষ স্বাগতম জানায়। আহা, তিনি এলাকার মানুষ নিয়ে কবর জিয়ারত করলেন। উনি বলেন, আমি বুঝতে পারলাম না কেন এমন অবস্থা হলো, মানুষ আমার আগে দেখা পলায়ন করতো, আজকে কেন তারা আমারে ফুল দিয়া স্বাগতম জানায়? আমার মার কবর জিয়ারতের সময় তারা এত মানুষ আমার সামনে। আমি কারোর কাছে প্রশ্ন করলাম না, আমি আবার ঘোড়াটা ঘুরে কবর জিয়ারত করে আমার হুজুরের কাছে গেলাম। দরজাটা বন্ধ কইরা আমি জিজ্ঞাসা করলাম, হুজুর এটার হাকিকতটা বলেন। ডাক দিয়ে কয়, বাবা তুমি কি তোমার চেহারা সম্পর্কে এখন জানো? বলে হুজুর না। বলে জিগাও না কাউরে। সবাই কয়, এত নুরানি চেহারা, তুমি তোমার মার জানাজার নামাজ পড়াইতে এই সুরত লই আইছিলা? ফলাকে আমি তো জানাজাই পড়াইছি না। জানাজা পড়াইছে কে? ওস্তাদে। এই সুরত খাইলে কই? সবাই কয় মার জানাজাটা তো এই শুরুতে পড়ে গেছিলা। সন্তান কয়, না না আমি আসি নাই। হুজুর কয়, বাবারে আমি আল্লাহ তাআলার কুদরতি হালত ধারণ কইরা তোমার সুরতে তোমার আম্মার জানাজা পড়াইছি। হুজুর তাইলে আপনি আমারে 3 বছর একটা হাদিস শরীফ পড়াইছিলেন। হুজুর একটা হাদিস শরীফ পড়াইছিলেন, কোন সন্তান যদি তার মা বাবার জানাজা পড়ায় 2 দিকে সালাম ফিরানোর আগে আল্লাহ মা বাপের কবর আযাব মাফ করে দেয়। আপনারা যারা ফুত মাদ্রাসায় পড়ে, নাতিনাতকুর মাদ্রাসায় পড়ে, কোফালটা বড় ভালো, তারা আপনাদের জানাজা পড়াবে, আর তাদের জানাজা শেষ হওয়ার আগে আল্লাহ আপনাদেরকে মাফ করে দিবেন। ফলাফান্ডিরে মাদ্রাসায় পড়ায়েন, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানায়েন। রাত্রে 1টা 1:30টার দিকে এই ওয়াজ চলে না, রাত্র 2টায়। তবু আপনারা যে মহিদপুরের মানুষ,
মহিতপুর দক্ষিণ পাড়ার মানুষ এত কষ্ট করে বসে আছেন, আল্লাহর দরবার থেকে জাযাকুমুল্লাহ খায়রান কামনা করি, আল্লাহ আপনাদেরকে জাযা দান করুক। আমি আরো দোয়া করব আপনাদের জন্য, যদি আপনারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান, জানাজার নামাজ পড়ানোর উপযুক্ত বানান, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। হুজুর, আমার মা জানাজা আপনি যে আমার শুরুতে পড়াইছেন, তা আমি তো পড়াইতে পারি নাই, আল্লাহ আমার মা বাপরে জান্নাত দিছেন নি, এটা কোন? এরপরে দরজা খোলেন, এর আগে দরজা খোলা বন্ধ। মারহাবা কয় না তো? আচ্ছা, আল্লাহর ওলিরা চাইলে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে মৃত মা বাবার কবরের হালত দেখাইতে পারে কিনা? হুজুরকে ফেসে ফেলাইছ তুই, ঠিক আছে। তবে আমি একটা আমলের কথা কই, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামা মাহমুদা। যে আয়াত আল্লাহ নবীর জন্য নাজিল করছে, নবী উম্মতের জন্য আয়াতটারে খাস করাইছে। তুমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কামনা করো, দেখবা তোমার মা কবরে কেমন আছে। সুবহানাল্লাহ কয় না তো? মা কবরে উনি ডাক দিয়া কই, আমি তাহাজ্জুদ নামাজ পড়ছি রে, আমি নামাজ পড়া চক্ষু বন্ধ কইরা আমার মৃত মা, আমার মৃত আব্বার জন্য আল্লাহর কাছে কান্দা কান্দা দোয়া করতে করতে আমি নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছি। এমন টাইমে আমি দেখছি একজন পুরুষ আর একজন মহিলা সুন্দর একটা খাবারের থালা নিয়া তারা খাবারগুলা আহার করতেছে। আমি তাকে দেখলাম, এর মধ্যে আমার মারে দেখা যায়, আমি তাকে দেখলাম, এর মধ্যে আমার আব্বারে দেখা যায়। আমি জিগাইলাম, ও মা, ও আব্বা, আপনারা দিয়ে এত সুন্দর সুন্দর খানা খাইতেছেন, আমার আল্লাহ আপনাদেরকে মাফ করছিনি। মা বাপ আমারে ওই কানতে কানতে বেহুশ অবস্থায় আমার মাথার মধ্যে হাতটা বলে ডাক দিয়া কই, আব্বা, আমার আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দিছি। আর কেন মাফ করতো না? তোমার মতো একটা সন্তান আলেমী দিন হয়ে গেছে, আর আমরা মা বাবার জন্য দোয়া করছে, আমার আল্লাহ তো এমনি এমনি মা বাপরে মাফ করে দিছে। মহিতপুরের যুবক, মহিতপুরের মুরব্বী, মহিতপুরের আমার পর্দার অন্তরালের মা বোনেরা, তোমরা কারা এমন মা বাপ মাটি দিয়ে আজকের মাহফিলে বসছো? বড় মায়া মায়া, মা বাপ বড় কষ্ট করে তোমরা মানুষ করছে, মা বাপ বড় কষ্ট করে খাওয়াইছে, মা বাপ বড় কষ্ট করে তোমরা পড়াইছে। মা সকালবেলা পান্তা ভাত গুলা খাইছে না, মা রাইকা দিতে আমার ফুতে রোদি দিয়ে আইলে পানি ভাতটা খাইলে আমার সন্তানের কলিজাটা ঠান্ডা হইব। আরে এখন 2-3 বেলা না খেয়া থাকি, কেউ একবার খবর লয় না। আগে এক বেলা না খাইলে মা বারবার ডাক দিয়া কত, পুত্রে ভাত দি খাইছস না? পেটটা দি পিঠের লগে লাইগা রইছে। আরে এখন না খেয়া থাকলে কেউ একবার জিগায় না, জিগাইব কে? মা কবরে। ও সন্তান, অনেকেই বসছো, তোমরা আব্বা রোদের মধ্যে পুইরা রক্তরে পানি কইরা তোমরা মানুষের মতো মানুষ করছে। আব্বা নতুন কোনো জামা কাপড় পরছে না, তুমি সন্তানরে নতুন জামা কাপড় কিনা কিনা পরাইছে। এখন তোমার কাছে টাকার অভাব নাই, আব্বা দুনিয়াতে নাই, আব্বার একটা 500 টাকা দিয়ে কিনা লুঙ্গি পরাইতে পারো না, পরাইবা কেমনে আব্বা কবরে? এ সন্তান, মহিতপুরের কত পোলাপান বিদেশ বৈশা রইছে, আব্বা নাই। আজকে ওয়াজের দিনে আব্বার হাতে 100 টাকা হাত খরচ করবার লেগে দিতে পারে নাই। হে সন্তান, আব্বা যে কবরে, ওই আব্বার জন্য কি তোমার মায়া লাগে না?
আব্বা কতদিন হয়েছে মইরা গেছে, একবারও তো আব্বার খবর নিতে পারো না। আব্বা প্রবাসে থাকলে বিদেশে থাকলে ফোন করে করে আব্বার সঙ্গে কথা বলতা, এখন আব্বারে এমন ঘরে শোয়া দিয়ে আইস, আব্বার সঙ্গে একবার কথাও বলতে পারো না। আব্বা কি খাইছে জানো না, আব্বা কি পড়ছে জানো না। ও বরুড়া মহিতপুরের বাবা, ওই আব্বাজান কবরে কেমন আছে তুমি জানো না। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় ছিঁড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো হো বাবা, বাবা গো বাবা। কত প্রবাসীরা বাপ হারায়া মা হারায়া প্রবাসী কান্দে। আমি গত বছর উমরা করতে গেছিলাম, নারে তাকবীর নারে রিসালাত নারে পাক পাঞ্জাতন নারে গাউসিয়া। হযরতুল আল্লামা মুফতি মিজানুর রহমান জাফরি হুজুরের আগমন, হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান জাফরি হুজুরের আগমন। সবাই জোরে বলেন মারহাবা। হুজুর আপনাদেরকে নিয়ে দোয়া করবে, কষ্ট হবে আপনাদের। অনেক প্রবাসী ও বিদেশি থাইকাম মা হারায়া বাবা হারায়া কান্দে। গত বছর আমি উমরাতে যাওয়ার পরে আমি দেখছি আমার একটা ভাই জামালপুরে বাড়ি, যার নাম জাকারিয়া, মক্কার সামনে দাঁড়ায় দাঁড়ায় তাওয়াফ না কইরা দাঁড়ায় দাঁড়ায় কান্দতাছে। আমি জিগাইলাম ভাই কান্দো কেন, কারণটা কি? আমার ডাক দিয়ে কই হুজুর কান্দি কেন জানেন, আমি আজকে 6 বছর বিদেশ করি, আমার টাকার অভাব নেই, আমার ব্যাংকে অনেক টাকা, কিন্তু হুজুর আমার কোনো শান্তি লাগে না। হুজুর কারণ কি জানেননি? আমি জিগাইলাম কারণটা কি একটাবার বলো। হে আমার মক্কার সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্দে আর কই হুজুর আমি এলাকার সবচাইতে বাজে ছেলে ছিলাম, এলাকার এমন কোনো ঝগড়া নাই যার বিচার আমার আব্বার কাছে যাইতো না। আমার আব্বা আমার জ্বালা যন্ত্রণায় আব্বা জানের 4টা দুধের গরু ছিল বিক্রি কইরা আমার আব্বা আমার বিদেশ পাঠানোর জন্য 3 লাখ টাকা দিয়া দিছে। হুজুর ভিসা যখন সাবমিট হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে, আমার বিমানের টিকেটের জন্য আমার আম্মা জান ওনার গলার সিনটা বিক্রি করে দিছে। বিক্রি কইরা আমার আম্মা জান আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করছে। আমার আব্বা জান যাওয়ার সময় আমার চলার জন্য কিছু টাকা দিব। আমার আব্বা কোরবান দেওয়ার জন্য ছোট একটা গরু রাখছে। হুজুর ওই গরুটাও কোরবান দেয় নাই, আমার আব্বা গরুটা বেচে আমার হাতে টাকাটা দিয়া দিছে। হুজুর আমি এয়ারপোর্ট দাঁড়ায় আব্বারে কইছি, আব্বা আপনি যে আপনার সবটি গরু বেচছেন, কোরবানির গরুটাও বিক্রি করে দিছেন, আব্বা গো কোরবানি দিবেন কেমনে? আমার আব্বা চোখের পানি ফালায় কান্দে আর কই পুত্রে তুই বিদেশ যে বেতন পাঠাইলে ওই বেতনের টাকাটা দিয়ে আমি আব্বা গরু কিনা কোরবানি দেব। হুজুর জানেননি আমি প্রথম মাসে 1,20,000 টাকা সৌদি আরব যাওয়ার পরে কামাই করছি, আমার বেতন মাত্র 40,000 টাকা। আমি বকশিস পায়া পায়া টাকাগুলা জমায়া আমি আমার আব্বার অ্যাকাউন্টে টাকাটা পাঠাইছি। আমি আমার বোনের মোবাইলে কল দিছি আমার আব্বারে মোবাইলটা দেওয়ার জন্য। আমার বোন কোনো কথা কয় না, আমার বোন চিৎকুর দিয়া ডাক দিয়া কয় বাইরে আব্বারে টাকা দিবার লাগিয়া তুমি খবর কইতা ফোন দিছ, আব্বা দুনিয়াতে নাই। হুজুর আমার আম্মা আমারে কইছিল আমি যদি কোনো সময় কামাই রুজি করি আমার মারে আমি মক্কা মদিনায় না হজ করাইতাম। হুজুর আমি প্রতি মাসে 2 বার মক্কা মদিনা আসি। হুজুর আমি মক্কা মদিনা আসলে আমি হজ করতে করতে আমার চোখের পানি বায়া বায়া পড়ে। আমার ব্যাংকের টাকার অভাব নাই, আমার মা বাবার বড় অভাব। আমি আমার মা বাপরে
হজ করাইতে পারি নাই। আমি আমার মা বাপরে কোরবানি দিতে টাকা দিছি, আমার আব্বা আম্মা আমার কোরবানির টাকা দিয়া কোরবান দিতে পারে নাই। হুজুর কোরবানির এদার 2 দিন আগে আমি টাকা পাঠাইছি আমার আম্মার টাকা কোরবান দেওয়ার জন্য। হুজুর ওই দিনও আমার আম্মা যান ওই টাকা রাখছে, পরের দিন আমার চাচার কাছে কোরবান দিতে টাকা দিব গরু কিনে আনার জন্য। হুজুর পরের দিন সকালে আমার মাটা ঘুম থেকে উঠছে না। চিন্তা করে দেখছেননি এমন অনেক প্রবাসীরা বিদেশে মা বাপরে কবরের তলে দিয়া তারা টাকা কামাই করে, তারার মনে কোনো শান্তি নাই। কোটি টাকা কামাই করতে পারবা, মা বাবার মনে কষ্ট দিবা, কোনো শান্তি পাইবা না। এখনো সুযোগ আছে, মা বাবার মনে কষ্ট দিও না, আম্মা আব্বার খেদমত করো, টাকা পয়সা মা বাবার কাছে দাও। ও সন্তান, আমার আম্মা অসুস্থ হওয়ার পর আমি হিসাব করে দেখছি প্রায় 7.5 লাখ টাকার উপরে আমার খরচ। আমি ডাক্তারের কাছে যেদিন সর্বশেষ গেছি আমি কইছি, ডাক্তার সাহেব পারলে 10-15 লাখ টাকা নিয়ে যান, আমার মাটা যেন পরবর্তীতে হাঁটতে পারে এমন ব্যবস্থা করেন। আমার মাথায় হাতটা বলে কই, শামীম সাহেব টাকা দিলে তো মানুষ সুস্থ হয়ে যায় না। আমি ওই দিনই নিয়ত করছি, আল্লাহ এই টাকাটা আমি আমার আম্মা আব্বা ছোট ভাইয়ের জন্য রাইখা দিলাম। আল্লাহ যেদিন আমার আম্মারে দেখলাম আমার আম্মা স্ট্যাচার ছাড়া সুন্দর করে হাঁটতে পারে, ওই দিনে আমি আমার আম্মা আব্বার লইয়া মক্কা মদিনা যেয়ে হজ করতে যাবো। ও সন্তান, তোমরা যারা তোমাদের মা বাবারে হজ করাও না, চিন্তা করো আব্বা জমি বেচতে হজে গেলে আমার বাগে একটু কম পড়ব। আরে তোমার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। ক্ষেতের দিয়ে একটু বেচছে, আব্বাটারে হজে পাঠাও, আম্মাটারে হজে পাঠাও। যদি বড় হজ না পারো উমরা হজে হইলো পাঠাও। আব্বা আম্মা যদি কাবা শরীফের গিলাফটা ধরে দোয়া করে আসে, নিজাবের রহমত ধরে দোয়া করে আসে, নবী রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে আসে, কি সম্পদ বেচছ, এর চাইতে বেশি সম্পদের মালিক আমার আল্লাহ বানাইবো। সবার কাছে আবদার জানাই, ওই মা বাপরে খুশি রাখো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর মা বাপরে যদি বেজার করো, আল্লাহ বেজার হয়ে যাবে। এই জন্য আমি আমার মহিদপুর দক্ষিণ পাড়া বাদশামিয়া বাড়ির প্রবাসীদের উদ্যোগে যে কবরবাসীর স্মরণে ৪র্থতম মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া এবং তাবারুকের জন্য যারা টাকা পয়সা দিয়া উপস্থিত হইয়া প্রবাস থেকে যারা শরীক হয়েছে, আমি সবার কাছে একটাই আবেদন করব, দুনিয়ার সব থাকবে একদিকে, মা বাপ থাকবে একদিকে। মা বাবারে কষ্ট দিয়া কোনো কাজ করা যাবে না, হজ করবা কাম হবে না, নামাজ পড়বা কাজ হবে না। এই জন্য তোমার হজ আর নামাজ, রোজা, ইবাদত সব তোমার মা বাবার কদমের কাছে। এদেরকে খুশি রাইকা নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, সব তোমার কবুল হবে। এবার আপনারা বলেন, এমন আম্মা আব্বার খেদমত কইরা দুনিয়া এবং আখেরাতে আমরা সফল কাম হইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের কেমন সফলতা দান করান, আমিন বলেন। আমি আমার ওয়াজের রীতি এখানে টানলাম, আপনাদের কাছে দোয়া চাইলাম। হুজুর আমার জন্য বেশি করে দোয়া করবে যেন আমার আম্মা জান অতি দ্রুত সুস্থ হয়ে যায়। হুজুর দোয়া করবেন, আপনারা দোয়া করবেন। আমি আর বললাম না।